বললেন জায়েদ আমির হবে। জায়েদ শহীদ হয়ে গেলে জাফর আমির হবে। জাফর শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমির হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে তোমরা মাশওয়ারা করে একজনকে আমির বানাই। এবার যখন ওনাকে সুলিতে চড়ানো হয়েছে, একজন বললো, এ খুবাইব, তুমি কি এটা পছন্দ করো না তোমার জায়গায় মোহাম্মদ হইতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো ছোট ভাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার চেয়ে বড়, কিন্তু শক্তি আমার বেশি। বলে আচ্ছা, কুস্তি লড়ে দেখাও কার শক্তি বেশি। এখন দুই ভাই কুস্তি লড়তেছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বহুত বাহাদুর ছিলেন, আসমা রাদিয়াল্লাহু আনহার ছেলে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাতি। মা অন্ধ ছিলেন, আসমা রাদিয়াল্লাহু আনহা অন্ধ হয়ে গেছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে ওয়াহশী কতল করে দিল, শহীদ হয়ে গেলেন। হিন্দা এসে ওনার বুক চিরছে, কলজা বাইর করছে, কলজা চিবাইছে, থুতু দিয়ে ফেলে দিছে, নাক কান কাইটে গলার হার বানাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার লাশ তালাশ করতে করতে যখন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ টেনে পড়ে আসলেন, তো সাহাবারা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাঁদছেন, এত কাঁদছেন, এত কাঁদতে আগে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। আর এত রাগ হয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত রাগ হইতেও আমরা কোনো সময় দেখি নাই। কেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ওনার চাচাও ছিলেন, আবার দুধ ভাইও ছিলেন। কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। হে নবী, আপনি বলে দেন এটা আমার রাস্তা, মানুষকে আল্লাহর দিকে ডাকা, আমার এবং যারা আমাকে অনুসরণ করে তাদেরও। তো দাওয়াতই ছুটে গেছে, যেটার জন্য বানানো হয়েছে ওটাই করি না, আল্লাহ সাহায্য কিভাবে আসবে, কেন আসবে? বেশক আল্লাহ সাহায্যের ওয়াদা করছেন, কিন্তু কাদেরকে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে আমার সাহায্য করবে আমি তার সাহায্য করব। আজকে তো আল্লাহর সাহায্য মানে কি? নাউজুবিল্লাহ, আল্লাহ কি দুর্বল হয়ে গেছেন যে আল্লাহ সাহায্য লাগবে? না, আল্লাহর দ্বীনে সাহায্য করো তো আল্লাহ তোমার সাহায্য করবে। যে দিন মিটতেছে তোমার সামনে, সে দিনে সাহায্য করো। যেমন চাকরি সাহায্য করি, ব্যবসা সাহায্য করি, দোকানে সাহায্য, বিবি বাচ্চা সাহায্য করি, দিনে সাহায্য করি। হযরত সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন এই দ্বীনের জন্য জান দিয়ে দিয়েছেন, সাহাবারা শহীদ হয়ে গেছেন, কল্লা দিয়ে দিয়েছেন, দ্বীন যেন দুনিয়াতে জিন্দা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধে হুজুর সাল্লাম যখন জামাত রুখসত করতেছিলেন, বললেন জায়েদ আমির হবে। জায়েদ শহীদ হয়ে গেলে জাফর আমির হবে। জাফর শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমির হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে তোমরা মাশওয়ারা করে একজনকে আমির বানাই। তো জায়েদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, জাফর রাদিয়াল্লাহু আনহু আমির হলেন, জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আমির হলেন। তো যুদ্ধের সময় উনি এক সময় উনি একটু সামনে বাড়বেন না পিছনে হাঁটবেন এরকম করতেছিলেন। তো নিজেরে বলতে লাগলেন, আব্দুল্লাহ কি হয়েছে তোমার? তোমাকে মরতে হবে না? তোমার কবরে যেতে হবে না? তোমার মালের জন্য যাও, সব মাল সাদকা। তোমার বিবিদের জন্য সব বিবি তালাক। তোমার গোলাম বান্দীদের জন্য সব গোলাম বান্দী আজাদ। আর কোন টান রইল? এরপরে সামনে গিয়ে শহীদ হয়ে গেছে। তো সাহাবারা তো হাসতে হাসতে জান দিয়ে দিচ্ছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ধরলো কাফেররা, মক্কার কাফেররা, আর ওনাকে বলছে একে শুলিতে চড়ায় দাও। তো বলেন আমারে একটু নামাজ পড়ার সুযোগ দাও। বলে যাও নামাজ পড়ো। নামাজ পড়ে এসে বললেন, জীবনের শেষ নামাজ, মন চাচ্ছিল একটু লম্বা লম্বা নামাজ পড়ি, কিন্তু তোমরা যে ভাববে যে মৃত্যুর ভয়ে আমি নামাজ লম্বা করছি, এজন্য আমি আর নামাজ খাটো করেছি। এবার যখন ওনাকে শুলিতে চড়ানো হয়েছে,
একজন বলল, হে খুবাইব, তুমি কি এটা পছন্দ করো না তোমার জায়গায় মোহাম্মদ হইতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো বললো, সুলি তো অনেক দূরের কথা, আমি তো এইটাও পছন্দ করব না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিছনায় শুয়ে আছেন আর ওনার পায়ে একটা কাঁটা হিংসে, আমি তো এইটাও পছন্দ। এরপরে ওনাকে তীর আর তলোয়ার দিয়ে যখন শহীদ করা হচ্ছিল, তো উনি বলেন, এ আল্লাহ, আমার সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেন। মক্কাতে বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বসে আছেন, বললেন সাহাবাদেরকে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভাই খুবাইব শহীদ হয়ে গেছে। না ভাই, ছোট ছোট বাচ্চারা জান দিতে তৈয়ার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে বাইর হইতেন, তো ছোট ছোট বাচ্চারাও সাথে চলে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত মোবারক ছিল যে মদিনার বাইরে একটু থামতেন এবং দেখতেন কি আছে, কে আসলো কে আসলো না, কোনো কিছু আনতে হবে কিনা মদিনা থেকে। তো বাচ্চাদেরকে দেখলে বলতেন, বয়স জিজ্ঞেস করতেন। 15 বা 15 বেশি হলে সাথে নিয়ে নিতেন, 15 কম হলে মদিনা ফেরত পাঠাতেন। একবার দুই ভাই যাইতে চায়, তো বড় ভাইরে বলছেন, আচ্ছা তুমি চলো, আর ছোট ভাইরে বলছেন তুমি ফেরত যাও। তো ছোট ভাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার চেয়ে বড়, কিন্তু শক্তি আমার বেশি। বলে, আচ্ছা কুস্তি লড়ে দেখাও কার শক্তি বেশি। এখন দুই ভাই কুস্তি লড়তেছে। ছোট ভাই বড় ভাইয়ের কানে বলতেছে, ভাইজান তোমাকে তো নিয়ে নিছে, তুমি পড়ে গেলে আমাকেও নিয়ে নেবে। কোথায় যেতেছে? পিকনিকে। ওহো, তীর আর তলোয়ার সামনে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বহুত বাহাদুর ছিলেন, আসমা রাদিয়াল্লাহু আনহুর ছেলে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাতি। উনি সাথীদেরকে বলতেন, যুদ্ধের সময় যদি আমার সাথে মাশওয়ারা লাগবে তো আমাকে সামনে তালাশ করবা, পিছনে তালাশ করবা। তো হাজ্জাজ বিন ইউসুফ যখন মক্কা ঘিরে নিল আর বাইতুল্লাহর উপরে হামলা চালানো শুরু করলো, তো উনি ওনার মার সাথে শেষ দেখা করতে গেলেন। মা অন্ধ ছিলেন, আসমা রাদিয়াল্লাহু আনহা অন্ধ হয়ে গেছিলেন। তো যখন মায়ের সাথে মিললেন, বললো, এটা কি পরছো তুমি? বলে, লোহার পোশাক পরছি। বলে, কেন তুমি হকের উপরে নাই? বলে, হ্যাঁ আমি হকের উপরে আছি। তাহলে খুলে ফেলো, এটা তোমার লাগবে না। তো বললো যে, মা আমি তো এর জন্য পড়ছিলাম যে ওরা যখন আমাকে শহীদ করবে, তারপরে আমার শরীরে নিয়ে কাটাকাটি করবে, আমি এর জন্য পড়ছিলাম। তো মা বলে, আরে বেটা, একবার যখন বকরি জবাই হয়ে যায়, তার চামড়া কিভাবে ছিলা হয়, বকরির কিছু আসে যায় নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন যুদ্ধ করতে করতে। হাজ্জাজ কি করছে, ওনারে উল্টা টাঙায় দিছে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা খবর পাই গেলেন ছেলের লাশ তালাশ করতে করতে। যখন ট্রেক পাইলেন যে সে এরকম করে ঝুলায় রাখছে, বললেন যে এই ঘোর সাওয়ারের মাটিতে নামার এখনো সময় হয়নি। এরপরে খলিফার কাছ থেকে ইজাজত নিয়ে তারপরে ওনাকে নামায় ওনার দফন করছে। তো মারা তো এরকম ছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে ওয়াহশী কতল করে দিল, শহীদ হয়ে গেলেন। হিন্দা এসে ওনার বুক চিরছে, কলজা বাইর করছে, কলজা চিবাইছে, থুতু দিয়ে ফেলে দিছে, নাক কান কাইটে গলার হার বানাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার লাশ তালাশ করতে করতে যখন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ টেনে পড়ে আসলেন, তো সাহাবারা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাঁদছেন, এত কাঁদতে আগে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই।
আর এত রাগ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত রাগ হইতেও আমরা কোনো সময় দেখি নাই। কেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ওনার চাচাও ছিলেন, আবার দুধ ভাইও ছিলেন, তো বন্ধুত্ব ছিল, মহব্বত ছিল। ইতিমধ্যে ওনার ফুপুকে দেখলো আসতেছে, সফিয়া রাদিয়াল্লাহু আনহা, তো ওনার ছেলেকে পাঠালেন জুবায়ের, যাও মাকে মানা করো। ভাবছেন এই অবস্থা দেখে, ভাইয়ের এই অবস্থা দেখে উনি সহ্য করতে পারবেন না, তো কি বললো, আম্মা তুমি যাইতে পারবে না। এক ঘুষি লাগাইছে, পড়ে গেছে। বলে হুজুর সাহেব মানা করছেন, ওখানে থামাই। এটা ছিল ইতাআত, সাথে সাথে থামে। বলেন আমি তো জানি হামজার কি হয়েছে, তার বুক ছিঁড়ছে, তার কলজা বাইর করছে, তার কলজা চিবাইছে, তার নাক কান কাটে গলার হাড় বানায়, আমি জানি। তো দিনের জন্য এই কিছু, এতটুক হওয়া এটা কিছুই না। কেমন বোন দেখেন, আমি তো আসছিলাম আমার ভাইয়ের জন্য কফনের কাপড় নিয়ে। এটা শুনে ওনারা ইজাজত দিলেন, উনি এসে কফনের কাপড় দিলেন, কিছুক্ষণ দোয়া করছেন, আর চলে গেছে। ভাই, তো আজকে দিন আমাদের সামনে মিটতেছে, আমাদের ঘর থেকে দিন বাইরে হয়ে চলে যেতেছে। বলে যে সুন্নতের জানাজা বাইরে হইতেছে আমাদের ঘর থেকে। আগে পড়তাম সুন্নত পোশাক, এখন পড়ি আমেরিকান পোশাক। আগে খাইতাম সুন্নত তরিকাতে, এখন খাই ইহুদ নাসারাদের তরিকাতে। আর কি বলবো। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেবিলের উপরে খানা দিছে, টেবিলের উপরে খানা দিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রাগে পরিবর্তন হয়ে গেছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা খুব সম্ভব ছিলেন, মাটিতে খানা দিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, আমি গোলামের মতন খাইতে পছন্দ করি। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা বলি আল্লাহর হুকুম মানা, নবীর তরিকার উপরে চলা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু না, আল্লাহর হুকুম মানা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলা, দুনিয়াতেও শান্তি, আখিরাতে। আজকে হুজুরের তরিকা কোথায় গেল? আর সবচেয়ে বড় হুজুর সাল্লাল্লাহু তরিকা কি? সেটা হলো দাওয়াতের কাজ। আজকে শতকরা কয়জন দাওয়াতের কাজ করে? আর যারা করে তারা চাকরি ব্যবসাকে 1 নম্বর বানায় করে, নাকি দাওয়াতের কাজকে 1 নম্বর বানায় করে? আল্লাহর সাহায্য আসবে কি করে? আল্লাহর সাহায্য আসবে সাহাবাদের কাছে যেমন আসলো, যখন ওনারা দাওয়াতের কাজকে 1 নম্বরে রাখছে।